আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকার বিভিন্ন বিষয়ে প্রশ্ন নিয়ে হাজির নিউজ অগ্নির পর্দায় চিফ এডিটর সুরজিৎ চক্রবর্তী। বিভিন্ন বিষয়ে জানাচ্ছেন নিউজ অগ্নির সাক্ষাৎকারে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। দেখাবো সেই তথ্য। বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। আরামবাগ মহকুমা জুড়ে কিন্তু হোটেলের একটা খারাপ দিক রয়েছে, যে ক্ষেত্রে দেহ ব্যবসাও বলা যেতে পারে রমরমা হয়ে চলতো। পুলিশে কিন্তু সেভাবে দেখা যায়নি এর আগে, কি বলবেন? এখন আমাদের এই সমাজে অন্ধকার দিকও আছে, উজ্জ্বল দিকও আছে। আমাদের কাজ হচ্ছে উজ্জ্বল দিকগুলোকে উজ্জ্বলতর করা, এবং সেই ক্ষেত্রে আমাদের ভূমিকাটা আমরা এড়িয়ে যেতে পারি না, এবং তার জন্য আমাদের প্রতিনিয়ত সারপ্রাইজ ভিজিট এবং রেজিস্টার যাতে ঠিকঠাক মেনটেন হচ্ছে সেটা দেখা আমাদের কাজ। কেন কি এর থেকে বড় বড় নাশকতামূলক কাজকর্ম দেশের বিভিন্ন প্রান্তে হয়েছে, সেগুলো ঠেকানোর ক্ষেত্রে এগুলো হচ্ছে প্রাথমিক পদক্ষেপ, এবং এগুলোকে অ্যাভয়েড করা মানে হচ্ছে নিজেদের বিপদ ডেকে আনা। পুলিশ কি আগামী দিনেও এই লক্ষ্য নজর রাখবে হোটেলগুলোর লজেতে? একদম। আপনারা দেখেছেন যে আমরা প্রতিনিয়ত কাউকে না জানিয়ে, বিশেষ করে রেজিস্টারে কোনো রকম অসঙ্গতি যদি থাকে সেটা আমরা যারা থাকছে ডেস্কের অপর প্রান্তে, হোটেলের স্টাফ এবং যারা ম্যানেজার তাদের দিকে তাদের সামনে তুলে ধরছি, এবং বড় সড়ক যদি কোনো অসঙ্গতি দেখা দেয় আমরা এদের সরাই লাইসেন্স রিভিউ করার জন্যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আমরা অফিসিয়ালি চিঠিও দিচ্ছি, যার দরুন এদের লাইসেন্স ক্যান্সেলেশনের প্রেয়ারও থাকছে। দেখা যাচ্ছে লজে এবং হোটেলে এবং সেই সঙ্গে হসপিটালেও আপনারা যাচ্ছেন, এবং রাত্রিবেলা এবং দিনের বেলা, এর কারণ কি? আমাদের 2-3 মাস আগে থেকে আমরা ঠিক করি যে আমাদের এখানে আরামবাগ মেডিকেল কলেজ এবং হসপিটাল আছে, যেটা কিনা একটা ভাইটাল ইনস্টলেশনের মধ্যে পড়ে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা আসে এখানে পড়াশোনা করতে, এবং তার দরুন আমাদের এসপি মাননীয় কমলাশিস সেন আইপিএস মহাশয় এই ব্যাপারে আমাদেরকে একটা রিপোর্ট চান, এবং তার ভিত্তিতে উনি দ্রুততার সাথে একটা পুলিশ ক্যাম্প সেট আপ করেন, এবং সেই ক্যাম্পটা যাতে ফুললি ফাংশনাল হয় তার জন্য স্ট্রেংথও বাড়িয়ে দেন, এবং এর দরুন আমরা লাভও পেয়েছি, হসপিটালের নিরাপত্তাও বেড়েছে, এবং এর সাথে সাথে যেগুলো আমরা আমাদের ব্লক স্তরে যেসব হসপিটালগুলো আছে সেগুলোর দিকে আমরা আমাদের যে মোবাইল আরটি ভ্যান যেগুলো ঘোরে রাত্রেবেলায়, সেগুলোকে প্রতিনিয়ত আমরা মনিটর করি, যাতে তারা একবার অন্তত ভিজিট করে আশপাশগুলো দেখে নেয়। কেন কি কোথা থেকে কে কি উদ্দেশ্য নিয়ে হাসপাতালে এসছে সেটা তো আমাদের পক্ষে সুনিশ্চিত করা সম্ভব নয় যতক্ষণ না আমরা নিজেরা গিয়ে দেখছি। মহিলা উইনার্স টিম সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে না। আরামবাগের একদম কিছু প্রান্তে দেখা যাচ্ছে, এবং তারকেশ্বরে দেখা যাচ্ছে, এবং বেশ কিছু প্রান্তে এখন দেখা যাচ্ছে অল্প। কিন্তু সাধারণ মানুষ চাইছে যে এই উইনার্স টিমটা বিভিন্ন থানা এলাকায়, খানাকুল, পুরসুরা, বিভিন্ন এলাকায় তাদেরকে দেখা যাক। কারণ অনেক মহিলারাই কিন্তু এখনো পর্যন্ত সন্ধ্যের পর তারা আত্মরক্ষার প্রয়োজনের একটা চাহিদা খোঁজে, যে জায়গাটায় পুলিশ প্রশাসন একটা থাকুক বা একটা টহল দিক মেয়েরা, এরকম কিন্তু একটা স্বাভাবিকভাবে সাধারণ মানুষ চাইছে। এটা কি তাদের পূরণ হবে, কি বলবেন? একদমই পূরণ হবে। আমরা যেটা আরামবাগের ক্ষেত্রে সুবিধাটা পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের এখানে আরামবাগ মহিলা থানা আছে, যারা রীতিমতো নিয়ম করে রাউন্ড দেয়, এবং বিভিন্ন যেসব জায়গাগুলো আছে যেখানে একটু অন্ধকার জায়গা, যেখানে পথ চলতি মানুষ প্রচুর থাকে, যেমন স্টেশনের আশেপাশে, বাস স্ট্যান্ডের আশেপাশে, সেইখানগুলোতে ওরা নিয়মিত টহল দেয়। আমিও মাঝে মাঝে ওদের সাথে বেরোই, সেটা আপনারা দেখেওছেন। এবং আমরা যেখানে যে সময়ে মহিলা সমাগম বেশি হয়, যেরকম কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের সময়, কিংবা আমাদের পরবর্তীকালে যেটা আসতে চলেছে সেটা যে রাজা রামমোহন রায়ের যখন আমাদের জন্মোৎসব পালন হবে, সেই সময় আমাদের যে মহিলা সুরক্ষা ক্ষেত্রে যারা সুনিশ্চিত করছে এই উইনার্স টিম বিপুল পরিমাণে থাকবে, এবং তারা একটা প্রাসঙ্গিক এবং এফেক্টিভ ভূমিকাও পালন করবে। জায়গায় দেখা যায় বিভিন্ন থানা এলাকায় যে পুলিশ প্রশাসন রাস্তাতে গাড়ি আটকায় বিভিন্ন কারণে। স্পেসিফিক কি থাকতে হবে একজন গাড়ি চালককে? একজন গাড়ি চালককে অন্তত ইলেকট্রনিক্যালি, মানে মোবাইলে কিংবা নিজের কাছে একটা ডকুমেন্ট থাকা দরকার, যেটাতে কিনা ওর যে গাড়ির সাথে ওই গাড়িটা সম্বন্ধে, ওটা যে চোরাই বাইক নয় কিংবা চোরাই গাড়ি নয়, সেটা অন্তত প্রমাণ করার জন্য একটা জাস্ট প্রাইমারি একটা এভিডেন্স আমাদের দরকার,
যার সাথে ওই গাড়িটার সাথে যে ড্রাইভার কিংবা ওনার যে আছে তার একটা এস্টাবলিশ করছে সম্পর্ক। এবং তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে গাড়ি চালানোর ক্ষেত্রে সেটা হচ্ছে ড্রাঙ্কেন ড্রাইভিং করা যাবে না। ড্রাঙ্কেন ড্রাইভিংয়ের জন্যে অচিরেই অনেক মানুষের প্রাণ গেছে, সেটা পথ চলতি মানুষেরও হতে পারে কিংবা যে ড্রাইভ করছে তারও হতে পারে, এবং খুব বাজেভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। সেই জন্য আমাদের মাননীয় এসপি স্যার শ্রী কামনাশিস সেন আইপিএস মহাশয় এই ব্যাপারে স্ট্রিনজেন্ট ভূমিকা পালন করতে বলেছে আমাদেরকে এবং প্রত্যেকটা থানাকে। এবং এর দ্বারা আমরা দেখেছি যে ড্রাস্টিক্যালি এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেটা বলে আরটিএ সেটা বিপুল পরিমাণে কমেছে, এবং এটা আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফেরও একটা পার্ট। এর সাথে সাথে যেটা প্রচণ্ড উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমরা স্ট্রেস দিই, সেটা হচ্ছে ট্রিপল রাইডিং যেন না হয়, এবং বাইকের ক্ষেত্রে, এবং হেলমেট অবশ্য। কেন কি হেলমেট হচ্ছে এমনই একটা জিনিস যেটা আইএসআই মার্ক যুক্ত যেন হয়, এবং আমাদের যেটা সবথেকে ভাইটাল একবার যদি মাথায় আঘাত লেগে যায় তার জীবন নিয়ে সংশয় দেখা দেয়। এবং অনেকেই এই ব্যাপারে বলে যে আমার বাড়ির সামনেই তো একটু বেরিয়েছি, কিন্তু এই অজুহাতগুলো তখন আর দেওয়ার মতন জায়গায় থাকে না যখন জীবন নিয়ে টানাটানি শুরু হয়। আগের থেকে আরামবাগ মহকুমা প্রশাসন অ্যাক্টিভ বলে জানা যাচ্ছে, এবং যেখানে সাধারণ মানুষ জানাচ্ছে, বিভিন্ন স্কুল কলেজে আপনাদেরকে দেখা যাচ্ছে, যেটা আগে দেখা যেত না এরকমটাই জানাচ্ছে কিন্তু পড়ুয়ারা। সেক্ষেত্রে তাদের জন্য কি বলবেন, অজানা লিঙ্ক বা অজানা ফোন সম্বন্ধে কি বলবেন? আমরা রিসেন্টলি একটা আরামবাগ সাব ডিভিশন থেকে পাইলট প্রজেক্ট নিয়েছি সকল স্কুল এবং কলেজ স্টুডেন্টদের জন্য। সেটা হচ্ছে সাইবার কপ বলে আমরা একটা গ্রুপ ফর্ম করছি, একটা টিম ফর্ম করছি। সাইবার কপ মানে বেসিক্যালি সাইবার পুলিশ, ওরা আমাদের সাথে ওরা কাজ করবে সব সময়, এবং তারপরে ওরা আমরা ট্রেনিং কোর্স প্রোগ্রাম ওদের জন্য ওরিয়েন্ট করব, যেখানে বিভিন্ন খ্যাতনামা যারা সাইবার এক্সপার্ট তাদের জেলা স্তরে এবং আমাদের জাতীয় স্তরে যারা দিয়ে থাকে ট্রেনিং, তারা আসবে, তারা ওদেরকে ট্রেন করবে। তো সেই জন্য আমরা বিপুল ছাড়াও পেয়েছি এবং অনেকেই নাম নথিভুক্ত করেছেন। এবং এর দ্বারা যেটা হবে সেটা হচ্ছে এইসব ছেলেমেয়েরা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়বে সমাজের বিভিন্ন স্তরে, এরা আশেপাশের মানুষদেরকে এই ব্যাপারে অনেকটা অ্যাওয়্যার করবে, এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমে কিন্তু এই অজানা লিঙ্কে ক্লিক করা, ভিডিও কল অজানা নাম্বার থেকে আসা এবং সেটাকে অ্যাকসেপ্ট করে সেক্সটর্শনের শিকার হওয়া, তার সাথে সাইবার ফ্রড, তারপরে বিভিন্ন রকম ফ্রডিউলেন্ট ব্যাংক ট্রানজাকশন, এগুলো সব বন্ধ হবে।